এই পৃথিবীর রহস্য মোড়া, বিজ্ঞান খুঁজছে উত্তর, কিন্তু কিছু প্রশ্ন আজও অজানা। প্যারানরমাল, অদৃশ্য শক্তি, এসো আজ সেই রহস্যের দরজা খুলে। সাথে আছি আমি শহীদ, আর আপনারা দেখছেন ভয়ের কথা। ভয়ের কথা আরও একটি এপিসোডে আপনাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আজকে এপিসোড 3-তে আমরা যেই ঘটনাটি নিয়ে এসেছি এইটা হচ্ছে ময়মনসিংহ জেলার মাঘপাড়ার একটি ঘটনা। মাঘপাড়ায় একটা তেঁতুল গাছ ছিল, যেই তেঁতুল গাছ নিয়েই আজকের ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবে বলার চেষ্টা করছি। এই গল্পটি ময়মনসিংহের গ্রামের একটি ঘটনা। এই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষ পুরনো তেঁতুল গাছ। স্থানীয়রা বলে সূর্য ডোবার পর কেউ যদি ওই গাছের নিচে যায় আর ফিরে না। শুভ কলেজ পড়ুয়া ছেলে, শহর থেকে এসেছে দাদুর বাড়িতে ঘুরতে। এক রাতে স্থানীয়দের মুখে গল্পে গল্পে শুনতে পায় তেঁতুল গাছের ভূত। ভূতের গল্প তো শুধু গল্পই, গাছের নিচে গিয়ে প্রমাণ করব কিছুই নেই গাছে। পরদিন সন্ধ্যায় বন্ধু শামীমকে নিয়ে যাই ওই গাছের নিচে, সঙ্গে নিয়ে যাই টর্চ আর মোবাইল। তেঁতুল গাছের নিচে গিয়ে তারা দেখতে পায় চারদিক নিস্তব্ধ, বাতাস বন্ধ। গাছের ডালে ঝুলে আছে অদ্ভুত জিনিস, পুরনো নেকলেস, পিতলের তালা আর মানুষের পুরনো জামা। হঠাৎই গাছ থেকে ঝরে পড়ে এক ফল। শুভ সেটা ধরতেই তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তারপর এক বেকট হাসি ভেসে ওঠে। তারা দৌড়াতে চায়, কিন্তু মাটি যেন তাদের পা চেপে ধরে রেখেছে। গাছের নিচে এক বৃদ্ধার অবয়ব দেখা যায়, চুল মাটি ছুঁয়েছে, চোখ অগ্নিশিখার মতো। বৃদ্ধা বলে, তেঁতুল ফল খেলেই তুমি আমার চিরদিনের জন্য। শামীম আচমকা দৌড়ে কাছের এক মসজিদে চলে যায়। সেখান থেকে আজান শুনিয়ে মোবাইলে বাজায়। আওয়াজে বৃদ্ধার মুখ কুঁচকে যায়। সেই ফাঁকে তারা পালায়। ভোরের আলো ফুটতেই তারা গাছ থেকে অনেক দূরে। শুভ তখন বুঝতে পারে সব কিছু প্রমাণ করার নয়, কিছু বিশ্বাস, কিছু ভয়ই থাকে কারণে বা অকারণে। গ্রামের মানুষরা বলে বছর 50 আগে ওই গাছের নিচে এক বিধবা নারী আত্মহত্যা করেছিলেন। গ্রামবাসীর অত্যাচারে তখন থেকেই তার আত্মা তেঁতুল গাছে বসবাস করছে। তেঁতুল গাছটা এখনো আছে আর অপেক্ষা করছে তোমার মতো আরেকজন কৌতূহলী ছেলের জন্য। তো আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমার লেখা গল্প পাঠিয়ে দাও আমাদের কাছে। তোমার মতো করে আমরা বলে শোনাবো তোমাদেরকে। তো ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।